জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। তো কালকে আমি লাইভ স্ট্রিমে আসতে পারিনি, অর্থাৎ আমি কোনো অ্যানালাইসিস দিতে পারিনি। কারণ হলো কালকে আমার খুব শরীরটি খারাপ ছিল, আর বাপ্পা ছিল বাইরে, তার জন্য সেও ভিডিওটি রেকর্ড করতে পারিনি। সো তার জন্য ক্ষমা করে দিবেন। আজকে আমরা কালকের অ্যানালাইস নিয়ে আসলাম। তো দেখি কালকে কি আমরা প্ল্যানিং নিতে পারি। আর আমরা দেখি যে আমাদের ম্যানিপুলেটেড কোথায় করা হচ্ছে আর ম্যানিপুলেটেডটা কিভাবে করা হচ্ছে দেখি। হ্যাঁ, যেহেতু বাজেটের সেশনটি শেষ হয়ে গেছে, বাজেটে তো ভালো একটা মুভ দিল, সেই সুন্দর মুভ দিল, ভালো একটা টাকা কামানো গেল। এরপরে নতুন নতুন ভাবে এখন মার্কেট কিভাবে কি সিস্টেমে চলছে সেই সিস্টেমগুলো একটু দেখে নি। কি আগের সিস্টেমে চলছে নাকি নতুন সিস্টেমে চলছে। তো এটা গেল আমাদের সাপোর্ট, এটা গেল এটাই গেল রেসিস্ট্যান্ট এরিয়া যেখানে আসছে। আজকের মুভটি আমি ছিলাম, অনলাইন ছিলাম অবশ্য। আমি লাইভ স্ট্রিমে আসলে পরে দেখিয়ে দিতে পারতাম যে আজকে মার্কেটের সাইকোলজি কি ছিল। আর এমনি একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এটাকে আগে লক করে দিই। এটা গেল সাপোর্ট, রেজিস্ট্যান্ট, দুটো রেজিস্ট্যান্ট একটা সাপোর্ট মিলে একটা তৈরি করলাম। আর বেশি কিছু তৈরি করে লাভ নেই। দেখো আজকে কি হলো মার্কেটে। প্রথমে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর সবাই ভেবেছিল যে এটা সেলের দিকে যাবে। এখানে সেলারদের স্টপ লস খেয়ে প্রথমত বায়ার্স দিকে গেছিল না, বায়ার্সদের স্টপ লস এখানে খেয়ে দিয়েছিল। কারণ লিকুইডিটি মানে অপশনে যেহেতু টাইম ডিকে হয়, সেই টাইম ডিকের জন্য এখানে এই স্টপ লস খেয়ে দিয়েছিল। সো তারপর দেখো, তারপর না সেলের দিকে গেল না বায়ের দিকে সেম স্টপ লস খেয়ে খেয়ে গেছিল। কিন্তু ভিউ কোন দিকে ছিল? ভিউ সবার ছিল যেহেতু গ্যাপ গ্যাপ ডাউন খুলছে। সো আর মার্কেট যেহেতু নিচের দিকেই বেশি, ডে ফ্রেমে যেহেতু নিচের দিকেই দেখাচ্ছে, তো নিচের দিকে যাবে বলে সবাই ভেবেছিল। গ্যাপ পূর্ণ নাও করতে পারে, গ্যাপ পূর্ণ করলে পুরো এতটুকু না ছিল ওদের জায়গা, ঠিক আছে, এতটুকু না ছিল ওদের জায়গা। এরপরে এটা ব্রেক যখন করছিল, আর এখানে দেখতে পারো সেলারদের কিভাবে লোবাই ছিল। সেলার দিয়ে এত বড় ক্যান্ডেল দিয়ে লোবাই ছিল, এখানে সেলাররা এন্ট্রি করছিল, ঠিক আছে। যদি সেলাররা এখানে এন্ট্রি করতো, এখানে এত বড় ক্যান্ডেল দেখার পর এখানে এন্ট্রি করতো, এখানে স্টপ লস লাগাতো, আর এত দূর 1:2 টার্গেট নিয়ে যেত বা নিচে চলতে থাকতো, ঠিক আছে। তাহলে দেখো স্টপ লস কি সুন্দর খেয়ে তারপরে যে উপরের দিকে র্যালি করছে, সেই র্যালিতে কোনো বায়ারদের এন্ট্রি করার জায়গাও দেয়নি, আর স্টপ লসও খায়নি, ঠিক আছে। সুন্দরভাবে উপরের দিকে চলে গেছে। আর যেহেতু এক্সপায়ারি ছিল আজকের, টাইম দিকেও খুব হয়েছিল, এইভাবে ম্যানিপুলেটেড ভাবে এইভাবে এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো মার্কেটও সেম ম্যানিপুলেটেড হচ্ছে, সুন্দর উপরের দিকে গেছে, ঠিক আছে। কালকের জন্য এই সিচুয়েশনই থাকবে যে এখান থেকে একটা ট্রেন লাইন তৈরি করতে পারো। সিঙ্গেল লাইনে তৈরি করে নিও। যদি যদি কালকের মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে একটা যদি রেঞ্জে চলে যায়, তাহলে তখনকার সাইকোলজি অনুযায়ী নিচের দিকে ট্রেন নিবা, ঠিক আছে। আর যদি নিচের থেকে ওপেন হয় আর উপরে ব্রেক করে, তারপরে একটা রিটেস্টে নিচের দিকে সেল দিবে। আর উপরের দিকে ভিউ কখন নিব? উপরের দিকে ভিউ নিব যখন এখানেই সরাসরি নিচে ওপেন হওয়ার পর উপরের দিকে ব্রেক করার পর আবার নিচের দিকে এসে পড়বে, ঠিক আছে। যদি এখানে এসে করার পর উপরের দিকে ব্রেক হওয়ার পর নিচের দিকে এসে পড়ে, তখন যদি একটা রেঞ্জ হয়ে যায়, ধরে নাও কোনো কারণে প্রথম মুভে এটা উপরের দিকে হয়ে গেল, তারপরে নিচের দিকে আসবে, তখন যদি কোনো রেঞ্জ হয় তখন তোমরা উপরের দিকে একটা রিটেস্ট নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এতদূর টার্গেট রাখার চেষ্টা করবা না, কারণ আছে। এতদূর রাখতে গেলে পরে এরা জানে যে তোমাদের টার্গেট হাইয়েস্ট এটা হতে পারে, ঠিক আছে, বা তার উপরেটা হতে পারে। সো তোমরা এইটুকু না এরিয়াতে বুক করে নিতে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই তোমাদের বুকিং এরিয়ার আগে বুকিং করাটাই হলো মেন জিনিস।
আর নিচের দিকে যদি যেহেতু নিচের দিকের ইসে মার্কেট চলছে, তাহলে আমরা কি করব, নিচের দিকে কিরকম ভাবে যদি গ্যাপ ডাউন খুলে, যদি গ্যাপ এতটা ডাউন খুলে, তাহলে দেখবে এখানে একটা ভালো একটা মুভমেন্ট তৈরি হবে। ঠিক আছে, মুভমেন্টের সাথে এখানকার সাইকোলজি অনুযায়ী তোমরা একটা উপরের সাইডের বা একটা নিচের সাইডের ট্রেড নিবে, সাইকোলজি অনুযায়ী ট্রেড নিবে। আর সাইকোলজিটা কি হবে, যেরকম এখন আজকে দেখালাম যে প্রথমে গ্যাপ ডাউন খুলেছিল, আর তারপরে গ্যাপটাকে রিকভার করার পরে যে লাল চাই, যখন লালচ আসবে তখন একটা দেখবা যে তখন সেকেন্ড ক্যান্ডেল তোমাকে কি করতেছে, আর রিটেলার্সরা কোথায় এন্ট্রি হচ্ছে, এটা খালি মনে রাখবা। তার অপোজিটে এন্ট্রি হইলে পরে আমরা কি প্রফিটে থাকতে পারবো, এটাই খালি ভাইবে এন্ট্রি হয়ে যাবে। নিফটি ব্যাংকে কি হয়েছে, নিফটি ব্যাংকে দেখি 15 মিনিট যাব, আগে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবো। রেজিস্ট্যান্স, ভালো রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স, সাপোর্ট, প্রিভিয়াস সাপোর্ট থেকে এখনকার সাপোর্ট, ভালো সাপোর্ট। এত বড় গ্যাপ, গ্যাপটা তো ভালো বড় আছে। আর যদি এইটাকে বলি, তাহলে ইদানিং, আচ্ছা, এই হচ্ছে, যেহেতু যদি এটা যদি টার্গেট নিত স্টপ লসটা, এটা টার্গেট নেওয়ার পর স্টপ লসে এখানকার লিকুইডিটি নাই, কিন্তু বাইরের টার্গেট আছে। ঠিক আছে, তো বাইরের লিকুইডিটি আছে এই জায়গাটায়। হ্যাঁ, তাহলে 15 মিনিটে যদি একটা ভালো একটা এই জায়গাটা ভালো ট্রেড হয়েছে। সো ব্যাংক নিফটিতে কালকে ট্রেড কি হবে, যদি এটা এই লিকুইডিটি খেয়ে দেয়। ও, এটা কি বেরোলো, যদি মার্কেট কালকে এই লিকুইডিটিটা খেয়ে নেয়, তাহলে একটা উপরের সাইডে ট্রেড নিতে পারবে। ঠিক আছে, আর যদি মার্কেট যদি রেঞ্জে চলে, রেঞ্জে চলার পর তখন একটা সাইকোলজি অনুযায়ী যদি নিচের লিকুইডিটি খায়, তাহলে উপরের দিকে একটা ট্রেড নেবা। আর যদি তখন রেঞ্জের পর যদি এই লিকুইডিটিটা খায়, ঠিক আছে, আর যদি এই লিকুইডিটিটা যদি রেঞ্জ হওয়ার পর যদি খায়, তাহলে একটা নিচের দিকে ট্রেড নেবা। ঠিক আছে, আর এইটা তো বলে দিলাম, এই লিকুইডিটি আর এই লিকুইডিটির উপরে কালকে খেলা হবে। আর যদি বেশি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে অ্যাভয়েড করে দিবা সোজা। যদি বেশি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে অ্যাভয়েড করে দিবা কালকে ট্রেড করা ব্যাংক নিফটিতে। নিফটিতে তো বলে দিলাম, কিন্তু ব্যাংক নিফটিতে অ্যাভয়েড করে দিবে। তো কালকের জন্য এইটুকুনি। তোমরা দেখো যে সাইকোলজি অনুযায়ী এটা কিভাবে ট্রেড করা যাবে। আমরা তাড়াতাড়ি আসবো আর লাইভে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শর্টের মধ্যে অবশ্যই লাইক করবেন। আর যেহেতু আমাদের একটা বন্ধু বলেছিল যে তোমরা কত টাকার স্টপ লস নাও, মানে কত পয়েন্টে স্টপ লস নাও নিফটি ফিফটিতে, সেটা বলার জন্য খুবই ধন্যবাদ। যেহেতু কমেন্ট করেছো তার জন্য বলে দিই, যেহেতু আমরা নিফটি ফিফটিতে আমি বেশি ট্রেড করি। নিফটি ফিফটিতে 10 পয়েন্ট, তোমার ভিউ যদি ঠিক থাকে তাহলে 10 পয়েন্ট ইনাফ। 10 পয়েন্ট দিয়ে তোমার ভিউর দিকে অবশ্যই চলে যাবে। তুমি 1:2 নিয়ে বেরিয়ে পড়ো, অথবা তখন তুমি ট্রেল করতে করতে চলতে থাকো। এটাই থাকবে আমার সাজেশন। তো ধন্যবাদ, কালকে দেখা হবে আবার নতুন ভিডিও।